আসসালামু আলাইকুম। আমি সজীব, ফ্রান্স থেকে। আপনারা নিশ্চয় অবগত আছেন বর্তমানে আমাদের বয়কট আন্দোলন মানে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের আন্দোলন কিভাবে দাবানলের মতো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা সমস্ত বাঙালিরা বর্তমানে এই বয়কট আন্দোলনের পক্ষে সর্বোচ্চ ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। আমরা চাই যে বাংলাদেশের সর্বোচ্চ মানুষ সর্বোচ্চ পর্যায়ে প্রত্যেকটা ঘরে ঘরে ইন্ডিয়ান নাপাক পণ্যের বিরুদ্ধে স্লোগান দিতে, যাতে করে আর কোনো দিন এই ইন্ডিয়া আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিবিনি খেলতে না পারে। এই কারণে আমরা এই একটাই আন্দোলন বুকে আঁকড়ে ধরে ওরা যতই আমাদেরকে লাইনচ্যুত করার চেষ্টা করুক না কেন, আমরা লাইনচ্যুত হব না। আমরা সবাই মিলে বয়কট আন্দোলন করেই যাব। আমাদেরকে কোনোভাবেই এই আন্দোলন থেকে তারা আমাদেরকে ছড়াতে পারবে না, দেখবেন ইনশাল্লাহ। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ইন্ডিয়ার জন্য গজব স্বরূপ আর আমাদের জন্য রহমত স্বরূপ। এই কালনাগিনী হাসিনা, এই শেখের বেটি, এই চুতমারানি মাগি হাসিনা আমাদের দেশটারে পুরো দেউলিয়া বানাই ফেলছে। তাদের শেখের পরিবার প্রত্যেকটা সেক্টরে আজকে ফুলে ফেপে কলা গাছের মতো তারা হাজার হাজার কোটি টাকার মালিক। আর আমরা, বুঝছেন, পেঁয়াজ কিনতে হলে আমাদেরকে লাইন ধরতে হয় 2 টাকা কমে। বুঝতে পারছেন কত নিকৃষ্ট এরা? তাই এখনই সময় এই শেখের বেটি হাসিনাকে তার গদি ছাড়া করব ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের মাধ্যমে। অনেকেই এইটা বলতে পারেন, বুঝলাম না, আপনারা বয়কট করবেন ইন্ডিয়ান প্রোডাক্ট, তাহলে শেখের বেটি চুতমারানি হাসিনা কিভাবে ক্ষমতাচ্যুত হবে? আরে ভাই, পিকচার আবি বাকি হ্যাঁ, এখানেই তো আসল টুইস্ট।